হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো দেখো, আর একটা ব্লগ নিয়ে, বড় ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। কেন কি জানোই তো, আমার এখন 7 মাস প্রেগনেন্সিতে, তো কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তো আজকে কি খেতে ইচ্ছা করছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের সাথে পুরো দিনটাই আজকে শেয়ার না করলেও অর্ধেক দিনটা শেয়ার করব, যে কি করছি কি না করছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাকে কি খেতে ইচ্ছা করছে। আর 2 দিন নিরামিষ খাওয়ার পর আমাদের আজকে রবিবার, আজকে তো আমাদের আমিষ খাওয়ার দিন। তো 2 দিন আমরা নিরামিষ খাই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি খেতে ইচ্ছা করছে। আমাদের বাজার চলে আসছে। আর এগুলা কিসের বাজার, তো তোমাদেরকে বলবো। তো দেখো, এখানে আমি আলু ডিম বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে চিকেন আনা হয়েছে। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাবো এখন। চলো কি করতেছি কি না করতেছি। এর চালটা কত করে নিল? চালটা 70 টাকা। আদা 1 কিলো? 1 কিলো। তেল কিনা চাল হবে? এটা তো বড় হবে, লম্বা হবে। কতটুকু হবে? হ্যাঁ, কতটুকু হবে? এটা কি গোলাপ জল? এটা কতটুকু চাল? তো হয়ে যাবে না? হয়ে যাবে। এটা আগে বানানো, সে বানাবি ওটা দেয়। ওই যে হাঁড়িটা, বড় হাঁড়িটা দাও তো, ওই উঠাও। ওই যে নিচে ভিতরে ভিতরে এটা তো হবে না? আরো বড় লাগবে? মাছ থেকে খাটের থেকে বের করতে হবে। এটা হবে? কে আসবে? তো কেশর দেখো, এত দাম, 20 টাকা 20 টাকা 40 টাকা। কে আসছে? কালকে বাজার আনিস নাই? না। তা কি করতে গেছিস? ঘুরতে? হ্যাঁ, কালকে দরকারে, অন্য দরকারে গেছিলাম। কেউ আসবে নাকি? হ্যাঁ, কে আসবে? অতিথি। অতিথি? এই নতুন অতিথির জন্য তো এত কিছু আয়োজন। নতুন অতিথি কে? আমার পেটে যেটা আছে। ওর জন্য তো এত কিছু আয়োজন। আর ওই যে ওদের বাড়ি গেছিলাম বেগুন আনতে, সময় নাই। ও যার জিনিস সে নাই। দেখি হবে টেস্ট করার মতো। কি বিরিয়ানি যদি হয়, যদি কম হয় ঘন্টা পাঠাবো, দিদিকে একটু পাঠাবো, নাহলে খুশিকে পাঠাবো। ওখানে খুশিকে পাঠাবো। তো দেখো, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ডিম এখন সিদ্ধ হয়নি। তো ডিম আলুটা সিদ্ধ হোক। ডিমটা একটু ছোট। এখানে দেখো, আমাদের পেঁয়াজ রসুন ছিলা হচ্ছে। রসুন আমরা ছেড়ে দেওয়া আগে তো মাংসতে ওটা মাছ বাইরে রেখে দিতে হবে। এটা নামিয়ে দিতে হবে ডিমটাও। নামা যাও। আমরা চিকেন ধুয়ে নিয়েছি। আর এখানে ব্রেস্তা বানার জন্য পেঁয়াজ কেটে লবণ দিয়ে মাইকে রেখে দিয়েছি। এটাকে ভাজবো। আগে চিকেন সেটা বানাই, ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা আমাদেরকে। তো দেখো, প্রথমে দিচ্ছি আমরা দই, তারপর দেখো দিচ্ছি আদা রসুন বাটা। দাও। তারপর দিচ্ছি আমরা, দেখো এখানে লঙ্কার গুঁড়া আছে, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, এসব দিয়ে এখন ম্যারিনেট করে রাখবো। তারপর দেখো দিয়ে দিচ্ছি আমরা লবণ। এবার ওই দুইটা দাও।
2 চা জল। তো এখন দেখো মাখা হচ্ছে, আর এখানে রাখা হয়েছে তোমার কেওড়ার জল আর গোলাপ জল। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কি বানাবো। তো দেখো, তো এখানে দিয়ে দিচ্ছি কেওড়ার জল 1 ঠিপি, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 ঠিপি দিয়ে এখন মাইখে ম্যারিনেট করে আমরা রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা না, খালি ভুলে যাই। আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এখানে দেখো আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন ছুলতে হবে আমাকে। এগুলা বাপরে বাপ, আর কতদিন খাওয়া যাবে আমাদের? এটা সব কিছু খাইতে পারবো, মুখে দেবো। গোলাপ জল তো দেবো না, আমি চালটা ভিজে রাখি না। চা এখনো ভেজাও নেই? ওটা ভিজেছি। বলে। এখন ছিলবো ডিম আর আলু। তোমাকে ডিম আলু ছিলতে হবে না, তাহলে চালটা দেবো। চালটা ধুয়ে ভালো মতো ভেজাও। ডিম আমি আলু ঢেলে দিচ্ছি। এক কিলো বাসমতি চাল এখানে এখন ভিজাবো। বাসমতি চাল তো দেখো আমি চালটা ধুয়ে নিয়েছি, এখন এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে আমাদেরকে। তো আমি ঢাকা দিয়ে রাখছি এটা। তো আধা ঘন্টা মাইখে রাখার পর দেখো আমরা বিরিয়ানি মশলা দিতে ভুলে গেছি। তো বিরিয়ানি মশলা এখন দিয়ে আরও আমরা 5 মিনিট রাখবো। আর এখানে আরও দেওয়া হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়া। তো এটা দিয়ে আরও 10-5 মিনিট আমরা রাখবো ম্যারিনেট করার জন্য। গরম মশলা আর দেওয়া হচ্ছে দেখো গরম মশলা। এই 3টা মশলা দিতে আমরা ভুলে গেছিলাম। তো দেখো এই 3টা মশলা দিয়ে আবার 10-5 মিনিটের জন্য আমরা ম্যারিনেট করার জন্য রেখে দেব। তারপর এখানে দেখো আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিছি, কেন কি বেরেস্তা বানাবো। এখন পেঁয়াজগুলো আমি ফ্রাই করব। কি তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য। দেখো এখানে আস্তে আস্তে হতে থাকো, গোল্ডেন কালার হবে তখন আমরা নামিয়ে ফেলবো। তো তোমরা বুঝতেই পারছো আমাকে কি খেতে ইচ্ছা করছে আর আমরা কি বানাচ্ছি। তো দেখো মশলাপাতি সব তো বলেই দিলাম কি মানে বিরিয়ানি বানাবো আজকে। তো বিরিয়ানি বানার জন্য আমরা এত মানে রেডি করতেছি। কালকে থেকে না আমরা অনেকদিন থেকে ভাবতেছি যে রবিবারে বিরিয়ানি খাবো, কেন কি রবিবারে সবার ছুটি থাকে। তো রবিবারে তো ছুটি থাকে, কিন্তু হঠাৎ করে আমার বড়মশাইয়ের কাজের থেকে কল চলে আসছে, তো ওকে যেতে হবে। এই জন্য আমরা তাড়াতাড়ি বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানি বানায় তারপর আমরা উনি আসবেন, তারপর আমরা খাবো।
এখানে দেখো আমি ভাত বসানোর জন্য আগে মানে জল দিয়ে রেখে দিচ্ছি যাতে জলটা একটু গরম হোক। আর এখানে দেখো আমাদের ব্রেস্টটা একটু লাল লাল হয়ে এসেছে, একটু পরে আমাদেরকে নামাতে হবে। তো জলের মধ্যে আমরা কিছু দিব, তো চলো নাও ধরো দাঁড়াও। তো এখানে দেখো আমরা অনেকগুলো গরম মশলা রেখে দিয়েছি। এখানে আছে তোমার লং, এলাচ, তোমার তেজপাতা, গোলমরিচ, অনেক কিছু আছে। গরম মশলাতে যত কিছু থাকে আমরা সব দিয়ে দিচ্ছি এখানে দেখো। আর দারুণ সেন্ট বেরোয়েছে এখানে। এটা দিয়ে একটু জলটা ফুটবে, মশলাগুলো দিয়ে জলটা ফুটবে, তখন আমরা চালটা দিয়ে দিব। একটু স্মাইল করো, বিরিয়ানি খাচ্ছ যে কেমন লাগতেছে? খাইনি এখনো, খাবো। বানাচ্ছি, খাওয়া হয়নি এখনো। এখানে আমাদের জল ফুটে গেছে, এখন আমরা দিব চাল। চালটা আমাদের অর্ধেক সিদ্ধ, মানে আধা সিদ্ধ করে নামাতে হবে, যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। আর এখানে দেখো ভাত ঝরঝরা করার জন্য আমরা উপর দিয়ে লেবু দিয়ে দিব, যাতে ভাতটা আমাদের ঝরঝরা হয়, তাহলে তো বিরিয়ানি খেতে মজা লাগবে। আর এখানে দেখো আমি পেঁয়াজগুলো নামিয়ে ফেলেছি, এখন আমি ভাজবো আলু আর ডিম। অবশ্য বিরিয়ানিতে ডিমগুলো ভাজি দেয় না, কিন্তু আমাকে ওরকম ভাল লাগে না, তো এই জন্য আমি ডিমগুলো ভাইজে তারপর দিব। ডিম আলু ভাজা হয়ে গেছে, তারপর তো দরকার দুধ। তো দেখো এখানে দুধ আমরা গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমার ভাতও হয়ে গেছে সিদ্ধ, তখন আমরা নামাবো। সিদ্ধ হয়েছে, আরে একটু একটু না, ওটা তো পরে আবার ইসে হয়ে যাবে যখন ভাপাবো আবার। কেন হবে না? এই ঝুড়িটাতে নামাবো এখন ভাত। ভাত হয়ে গেছে আমাদের। এখন আমরা বানাবো মাংসটা। তার জন্য দেখো প্রথমে আমরা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপর আমরা মাংসটা দিয়ে দেবো। কুক দেখো মাংসটা সেই হয়েছে একদম দেখতে দোকানের যে মাংসের মতো। কি সুন্দর কালার হয়েছে। ওয়াও, একটা লেগ পিস আনা হয়েছে, লেগ পিস দেখো, এটা আমার শ্বশুর মশাই খাবেন। ঘাটো, ধরে ঘাটো, ধরে ঘাটো, ধরে ঘাটো, পিছলা আছে, পড়ে যাবে। কি সুন্দর সেন্ট, সেই সুন্দর। বানাচ্ছি তো বানাচ্ছি, খাইতে পারবো কি না। আর বানায় না, খাইতে ইচ্ছা করে না দেখবা। হ্যাঁ, খিদা হবে প্রচুর, তখন খাবো। আমাদের কুক এখানে বানাচ্ছে, বানাক। আর এখানে দেখো আমাদের ভাত, আমি ভাতগুলো ঢেলে নিয়েছি। আর এখানে আমাদের এখন দুধও ঠান্ডা হয়ে গেছে, তো দুধের মধ্যে এখন আমাদেরকে কিছু করতে হবে। তো চলো, এটা কি করতেছো? দেখি দেখি দেখি, কেশর। বাপরে, কেশরের যে দাম, অতিরিক্ত দাম। ওইটাই নিচে তোমার 20 টাকা, 20 টাকা, 40 টাকা। ওখানে 2-3টা দানা হবে মনে হয়। তো দেখো এখন আমরা দুধটা এখানে রেডি করব। দুধের মধ্যে আমরা কি কি দিব, তো চলো তোমরা দেখতে থাকো। দুধের মধ্যে দিয়ে দিলাম দেখো কেশর, সবগুলো দিয়ে দিচ্ছ। গরম দুধে দিলে কি কালার হয়? জিনিসটা বাড়া যায়, ওর ভিতরে যা জিনিস আছে, যে প্রোটিনটা, ওই প্রোটিনটা বাড়া যায়। আচ্ছা, দিয়ে দিচ্ছি দেখো মিঠা আতর। পরে কয় বুন? 2 ফোঁটা। 2 ফোঁটা বেরই হয় না কেন যে? বেশি দিলে কি হবে?
ফুটা করো আগে। তো এখানে দেখো আতর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা। তারপর দিয়ে দিব আমরা গোলাপ জল, হ্যাঁ 1 ঢাকনা গোলাপ জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আমরা কেওড়া জল 1 ঢাকনা। ব্যাস এখন মিশাবো। দেখো আমাদের মাংস রেডি, পুরো সিদ্ধ হয়ে গেছে মাংস। এবার আমরা রেডি করব, চলো বিরিয়ানি। আর এখানে দেখো পেঁয়াজগুলো আমি নামিয়ে ফেলছি। এখানে পেঁয়াজগুলো একটু দেখো রেখে দিয়েছি ভেজে, কি সুন্দর হয়েছে। তো বেরেস্তা হয়ে গেছে, এখন আমরা নিয়ে যাব। এখানে সব কিছু নিয়ে বসে গেছি আমরা, এবার রেডি করব। তো নাও চলো। প্রথমে আমরা গ্রেভি দিয়ে দিব, কেন কি নিচে যাতে পোড়া না লাগে, এই জন্য একটু বেশি করে দিয়ে দাও। দুইটা দেবো না মানে? হ্যাঁ, কেন কি একটা গামলাতে আমাদের, ওইটা গামলাতে হবে না, এই জন্য আমরা আরো হাঁড়িতে বসাবো, এই জন্য 2 ভাগ করা হচ্ছে। এখানে অল্প রাখা হচ্ছে। এখন দিয়ে দিব আমরা ভাত। ওই তো দিয়ে দেবো আমরা বিরিয়ানির মশলা আর গোলাপ জল আর বিরিয়ানির মশলা দিয়ে ঝোলটা প্রথমে আমরা ঘাটবো। তো দেখো দিয়ে দিলাম গোলাপ জল, হয়ে গেল, বেশি দিবা না। তখন এখন মিক্স করো। কেন কি আগে অল্প ভাত দেওয়া হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে আমাদের। প্রথম বানাচ্ছি তো, তার জন্য অনেক ভুল হচ্ছে। এবার ভাত দিয়ে দাও। মেন কারিগরটা ভালো নাই আমাদের। এবার দিয়ে দেবো আমরা পেঁয়াজটা, দিয়ে দাও পেঁয়াজ। তারপর যাবে আর একটু। এবার দিয়ে দেবো আমরা আলু, কোনে কোনে দিয়ে দাও। ওখানে না, আর 2টা দাও। হ্যাঁ হচ্ছে 3টা দাও। এবার দিয়ে দেবো আমরা চিকেন। তারপর দেখো দিয়ে দিলাম মাংস, দিয়ে দিচ্ছি এখানে, আলু দিয়ে দিচ্ছি। এখন দিব বিরিয়ানির মশলা একটু উপর দিয়ে। হাতে না ছিটে দাও না ভালো করে। তো এবার দিব আমরা ভাত। খুব বিরিয়ানি আমি গন্ধ পাচ্ছি না। হ্যাঁ, বিরিয়ানি গন্ধ পাচ্ছি না। এখানে দেখো বাবু সাহেব বানাচ্ছেন আর আমি ক্যামেরা ধরে আছি, কেন কি আমাদের ক্যামেরা ধরার লোক নেই। ক্যামেরা ধরার লোক আসবে 6 মাস পর। ক্যামেরা ধরার লোক আসবে 6 মাস পর, আর মানে অত্যাচার করবে, বানাতে তো দেবে না। হয়েছে, ওভার হয়ে যাবে। ভাত আবার ওই সে ঢাকনাটা প্লেন মতো বসবে তো আবার। তো এবার দিয়ে দাও পেঁয়াজটা দিয়ে দাও, একটু রাখবা ওটার জন্য। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, দেখো ব্রেস্তা এদিকে একটু সরা দাও ভালো করে, ভাত তো লাগেনি। এবার দিয়ে দাও একটু, এই যে এটা দিয়ে দাও। আমরা দেখো মাংস তেল মানে উপরে ভেসেছিল, তো ওটা উপরে উঠায় রাখছিলাম এক্সট্রা, তো ওইটা ঢালে দিচ্ছি এখানে।
আর এখন দিয়ে দিব এই দুধটা। কেশরগুলো তো গুলে নেই, সেটাও বলে না। গুলে না, তো দিয়ে দেবো দুধটা উপর দিয়ে। একটু গোল করে ঘুরাই দাও, দিকে হ্যাঁ হচ্ছে, ওটার জন্য রাখো। একটু দাও, একটু দিয়ে দেবো আমরা উপর দিয়ে বিরিয়ানির মশলা। তো এখন আমরা ঢেকে দেবো, তারপর ঢাইকে তারপর আরেকটা যেটা আমরা হাঁড়িতে এখন রেডি করব। তো চলো, এই হাঁড়িটাকেও রেডি করা হলো, কেন কি আমাদের ওই সসপ্যানটাতে হয়নি, অনেকগুলো মানে ছিল, তার জন্য এটা তো আমাদের দিয়ে দিলাম। এখন আমরা বসাই দিব। দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দুইটা, একটা হাঁড়িতে আর একটা সসপ্যানে। তো 9 করে আমাদের 20 মিনিট কমসে কম জাল দেবো আমরা, তারপর নামাবো, তারপর দেখাবো তোমাদেরকে কেমন হলো কেমন না। আর এখানে দেখো হাওয়া যাতে বের না হয়, এই জন্য এটা শিল নোড়াটা দেওয়া হয়েছে। আর এখানে মগের মধ্যে জল, কি বুদ্ধি, এনার বুদ্ধি। দিয়ে নামো। পুরাগুলো একসাথে ইসে করো না, এক সাইডে করো। আর এখন দেখো খাওয়ার পালা চলে আসছে, বাবাও চলে আসছে, ও চলে আসছে। তো এখন খাবো আমরা। তো কে কে খাওয়া বিরিয়ানি সবাই চলে আসো। আর এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। সিন তো পাচ্ছি না আমি। হয়েছে, ভালো হয়েছে।